কিন্তু মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ মানুষেরই ধারণাটা খুব বেশি একটা ভালো না। ভালো না বলতে আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে যে মাদ্রাসা শিক্ষা দিলে শুধুমাত্র পরকালীন উপকার হয়, দুনিয়াবি কোনো উপকার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই তো আমরা ধারণা করি যে মাদ্রাসা শিক্ষা শুধুমাত্র হলো পরকালীন উপকারের জিনিস। এই শিক্ষা দিয়ে দুনিয়ার জগতে কোনো লাভ টাভ হবে না, উপকারিতা হবে না। যার কারণেই আমাদের দেশের শতকরা ৯৯% মানুষ তাদের সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে না। কত বললাম? ৯৯%। বর্তমান আমাদের দেশে যে মাদ্রাসা আছে এবং মাদ্রাসার ছাত্র আছে, সেই হিসেবে দেখলে দেখা যায় যে মাত্র 1% ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আর শতকরা ৯৯% সন্তান দিন শেখে না, মাদ্রাসায় পড়ে না। কেন? আমাদের ওই যে সামাজিক একটা ধারণা আমাদের মাথার মধ্যে রয়েছে যে মাদ্রাসায় পড়লে তো দুনিয়াবি কোনো উপকারিতা লাভ করা যায় না, দুনিয়াবি কোনো উপকার হয় না, শুধুমাত্র পরকালের উপকার হয়। এজন্য আমরা মাদ্রাসা সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা এবং এই শিক্ষা সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সাহায্য সহযোগিতাও করতে চাই না। অথচ একমাত্র মাদ্রাসা শিক্ষার এমন কিছু বৈশিষ্ট্য আছে, এমন কিছু উপকারিতা আছে যা অন্য কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। আমি যদি বলা শুরু করি আজকে সারাদিন পার হয়ে যাবে, এত তো সম্ভব না। মাত্র ২-১টা আপনাদেরকে শোনাই। মাদ্রাসা শিক্ষার উপরে অর্থাৎ দ্বীনি শিক্ষার উপরে নির্ভরশীল এই গোটা জগতের অস্তিত্ব এবং জগৎবাসীর টিকে থাকার ব্যবস্থা। আমি এবং আপনি জীবন পাচ্ছি, সমস্ত মাখলুক জীবন পাচ্ছে একমাত্র দ্বীনি শিক্ষা ব্যবস্থার কারণে। আপনি বলবেন এটা কেমন কথা? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহ বলার মতো মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবী নস্যাৎ হবে না, ধ্বংস হবে না। যেদিন এই পৃথিবীতে আল্লাহ বলার মতো লোক থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা এই পৃথিবী রাখার আর প্রয়োজন বোধ করবেন না, আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দেবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ বলা মানুষ কোথায় সৃষ্টি হয়? একমাত্র মাদ্রাসায়। আল্লাহ বলতে হবে, আল্লাহকে ডাকতে হবে, তাওহীদের বিশ্বাস করতে হবে, এই শিক্ষাটা একমাত্র দেওয়া হয় সর্বপ্রথম মাদ্রাসায়। তাহলে মাদ্রাসার শিক্ষা, দ্বীনি শিক্ষা যতদিন থাকবে আল্লাহ বলার মতো মানুষ তৈরি হবে। আল্লাহ বলার মতো মানুষ যতদিন থাকবে পৃথিবী থাকবে। যেদিন আল্লাহ বলার মতো মানুষ থাকবে না, পৃথিবীও থাকবে না। তাহলে কি দাঁড়াইলো? মাদ্রাসার শিক্ষার উপরেই এই গোটা জগতের অস্তিত্ব নির্ভরশীল রয়েছে। এটা পরকালীন সব থেকে বড় উপকার। কথা বলেন না কেন? এটা পরকালীন সব থেকে বড় উপকার নাকি দুনিয়ার সব থেকে বড় উপকার? এই উপকারিতা একমাত্র মাদ্রাসার শিক্ষা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা ছাড়া আর কোথায় আছে? আছে কোথাও? নাই। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন মানুষ দোকানে যাবে, কাপড় কেনা বেচা করবে, দাম দর ঠিক হয়ে গেছে, বিক্রেতা কাপড় বুঝিয়ে দিবে, ক্রেতা টাকা বুঝিয়ে দিবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন। ওই সময় বুঝে আসবে যে আল্লাহ বলা মতো লোকের কত দাম আর মূল্য। কারণ ওই সময় আর কোনো আল্লাহ বলার মতো লোক থাকবে না, তো আল্লাহ তাআলা পৃথিবীর আকার আর চিন্তাও করবেন না। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে বড় চমৎকার কথা, যে একজন মাদ্রাসার ছাত্র দিন শিক্ষা যারা করে তাদের জন্য ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেয়। সুনানে তিরমিজির মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। ফেরেশতারা তাদের নূরের পর দিন শিক্ষার্থীদের জন্য, দিন শিক্ষার্থীদের পায়ের নিচে বিছিয়ে দেয়। কেন বিছিয়ে দেয়? বিছিয়ে দেয় এই কারণে, ফেরেশতারা জানে যে এই বান্দাগুলার দ্বারাই আল্লাহ তাআলা পৃথিবী টিকিয়ে রাখবেন, জগৎ টিকিয়ে রাখবেন, জগৎবাসীর জীবন রক্ষা হবে। এই লম্বা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফিল মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা দিন শেখে এদের মর্যাদা কত বেশি। তামাম দুনিয়ার মধ্যে আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সবাই এই তালেবুল ইলম দিন শিক্ষার্থীদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। এমনকি গর্তের পিপিলিকা, সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। উলামা একরাম বলেন যে কেন? পিছে কারণ হলো এটাই যে এই মানুষগুলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগৎকে টিকিয়ে রাখার ব্যবস্থা রেখেছেন। তাহলে আমাদের যেই ধারণা মাদ্রাসা শিক্ষা, দিন শিক্ষার উপকারিতা শুধুমাত্র পরলৌকিক আখিরাতের জীবনের, এই ধারণা সত্য নাকি ভ্রান্ত? কথা বলেন না কেন? মাদ্রাসা শিক্ষার, দিনী শিক্ষার যত উপকারিতা, তার ভিতরে দুনিয়াবি সবথেকে বড় উপকারিতা হলো এই দিনী শিক্ষার উপরেই জগৎবাসীর জীবন রক্ষা হবে। যতদিন পর্যন্ত দিনী শিক্ষা ব্যবস্থা থাকবে ততদিন পর্যন্ত জগৎ ঠিক থাকবে। যতদিন পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা থাকবে, আপনার আমার রুজি রোজগারের ব্যবস্থা হবে। যেদিন এই শিক্ষা ব্যবস্থা থাকবে না, আল্লাহ বলার মতো মানুষ আর পৃথিবীতে থাকবে না, আল্লাহ দুনিয়া রাখার আর চিন্তাও করবেন না, আপনার আমার রুজি রোজগার সবকিছু বন্ধ হয়ে যাবে, আল্লাহ কিয়ামত প্রতিষ্ঠা করে দিবেন। দ্বীনি শিক্ষার আরেকটা ব্যবস্থা হলো, আরেকটা উপকারিতা হলো, দ্বীনি শিক্ষা দ্বারা, মাদ্রাসার শিক্ষার দ্বারা মানুষের সতীত্ব রক্ষা হয়, সতীত্ব রক্ষা হয়। আমার জানা মতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যত বই পড়ানো হয়, কোথাও লেখা আছে কিনা আমার জানা নেই বিবাহ ছাড়া একজন নারী আর পুরুষের মিলামিশা হারাম। এই কথাটা, আপনারা তো অনেক শিক্ষিত লোক আছেন, একমাত্র ধর্মীয় শিক্ষা ব্যবস্থা ছাড়া আর কোনো পাঠ্য বই লেখা আছে বলে আপনাদের জানা আছে? যদি থাকতো তাহলে সারা বিশ্বের সব থেকে বড় শিক্ষিত এবং শিক্ষা ব্যবস্থা কাদেরকে আমরা, ব্যবস্থাপক কাদেরকে আমরা মনে করি? আমেরিকানদেরকে আমরা মনে করি। যারা ইউরোপিয়ান, আমেরিকান, তাদেরকে আমরা মনে করি পৃথিবীর সব থেকে বড় শিক্ষিত এবং তাদের কাছে সব থেকে আপডেট শিক্ষা ব্যবস্থা আছে। অবাক হবেন, এই দেশের একজন সন্তান বড় হয় তার বাবার পরিচয়ে না মায়ের পরিচয়ে? জানেন আপনারা? কার পরিচয়ে? জি না, মায়ের পরিচয়ে বড় হয় তারা। আমাদের দেশের পরিচয় হলো বাবার, কিন্তু ইউরোপে একটা সন্তানের পরিচয় হলো তার মায়ের, বাবার নয়।
কেন? এটার কারণটা কি? এর কারণ হলো এই যে তাদের ধর্মে এবং তাদের শিক্ষা ব্যবস্থাতে একথা নাই যে বিবাহ ছাড়া একজন নারী আর পুরুষ অবাধে মিলামিশা করতে পারবে, এটা অবৈধ, এটা তাদের নাই। এজন্য একজন মহিলা ইচ্ছা হলে তার স্বামীর কাছেও থাকতে পারে, ইচ্ছা হলে সে তার ফ্রেন্ডের কাছেও থাকতে পারে, ইচ্ছা হলে যে কোনো পুরুষের সাথে অবাধে মিলামিশা করতে পারে। এখন যখন তার এই অবাধ মিলামিশার সুযোগ আছে, মিলামিশার করার কারণে এখন তার পেটে যে সন্তান আসলো, এটা কার? এটা কি স্বামীর, নাকি বয়ফ্রেন্ডের, নাকি আরেকজনের? এটা তো জানা নাই। এ কারণে তাদের দেশের কোনো সন্তান পৈতৃক পরিচয়ে বড় হয় না, বড় হয় মাতৃ পরিচয়ে। কেন? মাও জানে না এই সন্তান আমার গর্ভে কোথা থেকে আসছে। একমাত্র সতীত্ব রক্ষার ব্যবস্থা রয়েছে ইসলামী শিক্ষার মধ্যে। ইসলামী শিক্ষা এই কথা শিক্ষা দেয় দুনিয়ার মানুষকে, বিবাহ ছাড়া একজন নারী আর পুরুষের মিলামিশা অবৈধ এবং হারাম। মুসনাদে আহমদের লম্বা একটা হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন নবীজির কাছে বসা ছিলাম, হঠাৎ করে একটা যুবক আসলো নবীজির কাছে, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদাল্লি ফিজ জিনা, ইদাল্লি বিজ জিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্ব নবীর কাছে এসে সে অনুমতি প্রার্থনা করছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ব্যভিচার করার অনুমতি দেন। সাহাবা একরাম ক্ষিপ্ত হয়ে গেলেন, তাকে ধমকাইতে লাগলেন, সাহস কত বড় তোমার, এই হারাম কাজ করার জন্য তুমি বিশ্ব নবীর কাছে অনুমতি চাচ্ছ? নবীজি দয়ার নবী বললেন যে বন্ধ করো, তোমরা তাকে আমার নিকটে আসতে দাও। তাকে নিকটে আসতে দেওয়া হলো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা বৎস বলো তো, তোমার মায়ের সম্মান তোমার কাছে কেমন? বলে আমার মা আমার কাছে সব থেকে সম্মানিত। নবীজি বললেন যে বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ ব্যভিচার করে, জিনা করে, তোমার কেমন লাগবে? কয় ইয়া রাসূলুল্লাহ কেমন লাগা তো দূরের কথা, ওরা তো জায়গায় শেষ করে দিব। নবীজি বললেন তাহলে কি দুনিয়ার অন্য মায়েরা এ কথা ভালোবাসবে তার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক? সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কাছে তোমার বোনের মর্যাদা কেমন? বলে খুব বেশি। তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করুক? বলে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন দুনিয়ার কোনো পুরুষ এটার পছন্দ করে না তার বোনের সাথে কেউ ব্যভিচার করুক। নবীজি জিজ্ঞাসা করলেন তোমার মেয়ে তোমার কাছে কেমন? বলে সব থেকে সম্মানিত। নবীজি জিজ্ঞাসা করলেন তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা ব্যভিচার করে তুমি কি পছন্দ করবা, মেনে নিবা? বলল যে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন তাহলে তুমি কেমনে করে ভাবলে অন্য পুরুষ তার মেয়ের সাথে ব্যভিচার করলে সেটা মেনে নিবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বেশ কিছু উপমা তাকে দিলেন। দেওয়ার পরে এই যুবক বলেন যে আল্লাহর রসুল আমার পিঠের উপরে বা কাঁধের উপরে তার হাত রাখলেন, যে হাতের ঠান্ডা আমি আমার হৃদয়ের মধ্যে অনুভব করতে পারলাম। হাদিস শরীফের শেষে আছে এই সাহাবী বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত এই সাহাবী আর কোনো মহিলার দিকে জীবনেও তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে? কথা বলছেন কেন? একমাত্র দ্বীন শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। এটা হলো আখিরাতের সব থেকে বড় উপকারিতা নাকি দুনিয়াবি সব থেকে বড় উপকারিতা? একটি ব্যভিচার মুক্ত সমাজ গঠনের জন্য সব থেকে বড় শিক্ষা হলো ইসলামিক শিক্ষা, যে শিক্ষার দ্বারা সমাজের মধ্যে জিনা ব্যভিচার এগুলা প্রতিষ্ঠিত হবে না। কিন্তু তা না করে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেও ওই ধরনের কারিকুলাম শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থার দ্বারা অচিরেই হয়তোবা ওই ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশেও সন্তানরা তাদের বাবার পরিচয় বড় হতে পারবে না, তাদের মায়ের পরিচয় বড় হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না?
আপনারা তো নাকে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ঘুমান, আর চিন্তা করছেন দেশ যেদিকে যায় যা, আমার তো ঠিক আছে, আমার পেট ঠিক আছে, আমার ঘর ঠিক আছে, আমার বাড়ি ঠিক আছে। একটা ঘুমন্ত জাতি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, এই জাতিকে ধ্বংস করার জন্য ঘুমন্ত অবস্থাটাই যথেষ্ট। এজন্য মুসলমান কখনো মাথা পেতে এই সমস্ত অন্যায় অবিচার কখনো মেনে নিতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি আছে, এটা প্রতিহত করার চেষ্টা করা আপনি মুসলিম হিসেবে আপনার উপরে ফরজে আইন এবং দায়িত্ব। ট্রান্সজেন্ডার, জেন্ডার কয় প্রকার? আপনারা শিক্ষিত মানুষ, জেন্ডার কয় প্রকার, লিঙ্গ কয় প্রকার পড়েছেন সারা জীবন? 3 প্রকার। এখন আবার আরেকটা আবিষ্কার হয়েছে, একজন পুরুষ, সে পুরুষ হয়েও যদি বলে যে না আমি মহিলা, তো তাকে বলা হবে মহিলা। আর যদি বলে যে না, মহিলা যদি বলে যে আমি পুরুষ, তো সমাজের লোক বিশ্বাস করতে হবে সে পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এর দ্বারা এদেশের ভিতরে অবাধে জিনা ব্যভিচারের রাস্তা খোলার একদিকে ব্যবস্থা করা হচ্ছে, দ্বিতীয় দিক থেকে সবথেকে মারাত্মক এবং ঘৃণিত যেটা, সেটা হচ্ছে সমকামিতার ব্যবস্থা এদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং তা করার জন্য যা করা দরকার, বহির শক্তি, দেশীয় শক্তি আট ঘাট বেঁধে তা চেষ্টা করে যাচ্ছে। আপনারা পেপার পত্রিকা পড়েন, মিডিয়াতে যান, বুঝতে পারবেন আল্লাহর অশেষ কৃপা যে একজনকে তো পদত্যাগ করতে বাধ্য করেছে এদেশের মুসলিম সমাজ, ছাত্র জনতা আন্দোলন করে একজনকে পদত্যাগ করাতে বাধ্য করেছে। এই লোকটা ছিল সব থেকে কুলাঙ্গার, সব থেকে খারাপ, যে সব থেকে বেশি প্রমোট করেছিল ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করার পিছনে। যেই উপদেষ্টা কমিটি আছে তাদের উপর আমাদের অনেক শ্রদ্ধা আছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে এরকম লোক আছে যারা এটাকে প্রমোট করে চলেছে। পুরুষ মহিলা অনেকে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এজন্য আমাদের ঘুমিয়ে থাকলে হবে না। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সন্তান সন্ততি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে সবসময়। দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ আরেকটা দুনিয়াবি উপকারিতা হচ্ছে দ্বীনি শিক্ষার দ্বারা সততা রক্ষা হয়। কি হয়? সততা রক্ষা হয়। দ্বীনি শিক্ষার দ্বারা একজন মানুষের মধ্যে এই কথাটা জাগ্রত হয়, উদিত হয়, আমি আমার দুনিয়াবি জীবনে যত অপকর্মই করি না কেন, মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার বিচারকের আদালত ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু শেষ বিচারে আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোন শিক্ষা দ্বারা সম্ভব? একমাত্র দ্বীনি শিক্ষা দ্বারা সম্ভব। একজন মানুষের ভিতরে যখন এই কথার চিন্তা আসে যে আমি যদি ব্যভিচার করি, ঘরের দরজা বন্ধ করে, কেউ যদি নাও দেখে, আল্লাহ তো দেখছেন, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সে ব্যভিচার করতে পারবে না। একজন চোর যে চুরি করে, সে যদি এ কথার বিশ্বাস করে, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, সিসি ক্যামেরাও ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ওই লোকটা চুরি করতে পারে না। যেই লোকটার এ কথা বিশ্বাস করে যে দুনিয়ার সবকিছু ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, ওই লোকটা দুর্নীতিবাজ হতে পারে না, ওই লোকটা জুলুমবাজ হতে পারে না, ওই লোকটা অন্যের সম্পদ দখল করতে পারে না, জমি একটা দেখিয়ে আরেকটা বিক্রি করতে পারে না, রাস্তা বন্ধ করে টাকা নিতে পারে না। এক কথায় কোনো ধরনের অপকর্ম সে করতে পারে না। কখন হয়? যখন তার অন্তরের ভিতরে সদা সর্বদা এ কথা থাকে যে আমি যাই করি না কেন, কেউ দেখুক আর না দেখুক,
একজন মালিক দেখেন, তিনি হলেন রব্বুল আলামিন। আর শেষ বিচারের দিনে তার কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। এই যে চিন্তা চেতনাটা, যে আমি যা করি আর না করি, কেউ দেখুক আর না দেখুক, আমার মহান মালিক দেখেন, তার কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে, এই কথাটা যদি একজন অশিক্ষিত, দুনিয়াবি লাইনে অশিক্ষিত, কিন্তু তার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, দ্বীনের আলো আছে, ওই লোকটাও কখনো দুর্নীতি করতে পারে না, অপরাধ করতে পারে না। আবার একজন মানুষ হাজার শিক্ষিত হওয়ার পরেও তার অন্তরের ভিতরে যদি এই কথাটা জাগ্রত না থাকে যে আমি যাই করি না কেন শেষ বিচারে আমার জবাবদিহি করতে হবে, ওই লোকটা বড় দুর্নীতিবাজ হতে পারে। পারে না? পারে না? আমাদের দেশে বিগত বিভিন্ন সময়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং সেই টাকা দেশেও নাই, পাচার হয়ে গেছে। একটা জায়গায় দেখেছিলাম যে বিগত অনেক সময় প্রতি বছর আমাদের দেশ থেকে পাচার হয়েছে প্রায় ৭৬,০০০ কোটি টাকা। ৭৬,০০০ কোটি টাকা যে আমাদের দেশ থেকে দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে চলে গেছে। এই পাচারগুলা, এই দুর্নীতিগুলা এদেশের রিক্সা চালকগণ করেছেন, হ্যাঁ, অটো চালকগণ করেছেন, মাটি কেটে খায় এই মানুষগুলা করেছে, নাকি সমাজের সব থেকে শিক্ষিত মানুষগুলা করেছে? কথা বলেন না কেন? শিক্ষিত মানুষগুলা করেছে। এর দুইটা উদাহরণ আপনাদেরকে দিই। শিক্ষিত হয়েও দুর্নীতিবাজ হতে পারে, অশিক্ষিত হয়েও দুর্নীতি মুক্ত হতে পারে। এর দুইটা উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের দেশের প্রখ্যাত একজন আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তিনি একটা ঘটনা বললেন, তার জীবনে ঘটে যাওয়া ঘটনা। তিনি বললেন যে আমি একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাব, তো যাওয়ার সময় আমি স্টেশনে আসছি, ট্রেন ছেড়ে দিয়েছে, টিকিট কাটার সময় নাই, টিকিট কাটতে গেলে ট্রেন ছেড়ে দিতে হয়, আর ট্রেনে উঠতে গেলে টিকিট কাটতে পারি না। তো উনি বলেন যে আমি টিকিট কাটা ছাড়াই ট্রেনে উঠে গেলাম, কারণ আমি তো জানি যে ট্রেনের টিটি আছে, আমি ট্রেনে উঠলে নির্ধারিত ভাড়া দিলে সে আমাকে একটা টিকিট বানিয়ে দেবে, এজন্যই তো ট্রেনের টিটিদেরকে রাখা হয়। তো উনি বলেন যে আমি উঠলাম, উঠার পরে আমি টিটিকে বললাম যে আমি তো এই কারণে টিকিট করতে পারি নাই, তো আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দেন, আর টিকিটের যে মূল্য আছে সেটা দেন, সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। উনি বললেন যে না, শুধুমাত্র মূল্য দিলে হবে না, আপনি যে বিনা টিকিটে ট্রেনে উঠেছেন, অপরাধ করেছেন, এর জন্য জরিমানা দিতে হবে। উনি বললেন যে আমি সেটাও দিচ্ছি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দেন। এবার টিটি বলছে যে হুজুর, আপনাকে পুরা ভাড়াও দিতে হবে না, জরিমানার টাকাও দিতে হবে না, আপনি আমাকে শুধুমাত্র কিছু টাকা দেন, আর আপনি টিকিটের দাবিটা ছেড়ে দেন। বুঝাতে পারি যে মনে হয়, আমি আপনাকে টিকিট দিব না, আপনি আমাকে কিছু টাকা দেন, আপনাকে আমি সিলেটে গিয়ে নামিয়ে দেব। বলেন তো এইভাবে টাকাটা দিলে এটা সরকারের কোষাগারে জমা হবে না ওর পকেটে জমা হবে? হ্যাঁ, কার পকেটে জমা হবে? টিটির পকেটে জমা হবে। নিশ্চিত সরকার একজন অশিক্ষিত টিটিকে টেনে নিয়োগ দিয়েছে। হ্যাঁ, কথা বলেন না? আচ্ছা, এই লোকটা শিক্ষিত হওয়ার পরেও এই দুর্নীতির আশ্রয় কেন নিল? কেন নিল সে? তার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, দ্বীনের আলো তার মধ্যে নাই। তাহলে এখন প্রশ্ন জাগবে যে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে কি ভালো মানুষ নাই? অবশ্যই, আলহামদুলিল্লাহ, সাধারণ শিক্ষিতদের মধ্যে হাজার হাজার ভালো মানুষ আছে, নাই কে বলেছে? অবশ্যই আছে। তো তারা তো মাদ্রাসায় পড়ে নাই, তারপরে হলো কেমনে করে? হ্যাঁ, হওয়ার রাস্তা আছে। আপনি মাদ্রাসায় না পড়েও একজন ভালো মানুষ হতে পারবেন, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা পাবা। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, তাহলে পারো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা পাবা। 3 নম্বর পথ হলো, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, তাহলে আলেম উলামাদের কথা শোনো, হক্কানি উলামা ইকরামের কথা শোনো, আর সেই মোতাবেক আমল করে জান্নাতের পথে চলে যাও, জাহান্নামের পথ থেকে বেঁচে যাবা তুমি। তাই আমাদের সমাজের সাধারণ হাজারো শিক্ষিত মানুষ মাদ্রাসায় পড়ে নাই, ছাত্রও হয় নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, তারপরেও অনেক ভালো মানুষ রয়েছে। এর কারণ হলো এই, তারা উলামা ইকরামের কথা, নবীজির এই 3 নম্বর বাণী, উলামা ইকরামের কথা শোনো, সেই মোতাবেক জীবন গড়ো। তাই তারা উলামা ইকরামের কথা শুনে জীবন গড়ে, সৎ পথে চলে, তাই তারা ভালো মানুষ হয়ে দুনিয়ার মধ্যে বেঁচে আছে। কথাটা বুঝাইতে পারলাম না মনে হয়? এই হাদিসের মধ্যে নবীজি আরেকটা চমৎকার কথা বলেছেন। চতুর্থতম নবীজি বলেছেন, আও মুহিব্বান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, 4 নম্বর তুমি হও আলেমকে মহাব্বতকারী হও, আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো। এই 4টে তোমার জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা। ওয়ালা তাকুন খামিসা, 5ম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ো না। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম 5ম শ্রেণী বলতে লিখেছেন, 5ম শ্রেণী বলতে আলেমদের অপছন্দকারী, আলেমদের ঘৃণাকারী, আলেমদের সাথে অসৎ ব্যবহারকারী হয়ো না। ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা। আমাদের সমাজ একটা সময় ছিল আলেমদেরকে মহব্বত করতে, ভালোবাসতো, কিন্তু এখন দিন যাচ্ছে আর আলেম উলামাদের প্রতি এক শ্রেণীর মানুষ বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, আর আমরা মুসলিম সমাজ আলেমদেরকে আজকে খারাপ চোখে দেখা শুরু করছি। আলেমদের সাথে আমাদের দুশ্মনী হয়ে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই যে হাদিসটা বললাম, এই হাদিস এ কথার প্রমাণ করে, আপনি যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে আপনাকে উলামা ইকরামকে মহব্বত করা লাগবে। আপনার যদি উলামাদের প্রতি মহব্বত না থাকে, বিদ্বেষ থাকে, ভালোবাসা না থাকে, আশঙ্কা রয়েছে আপনি ঈমানহীন কবরে যেতে বাধ্য। আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এবং অনেকাংশে দেখা যায় আমরা অনেকে আছে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে দিই না। অভিভাবকরা খুব ভালো করে শুনবেন, আমাদের একজন মুহাক্কিক আলেম একটা সুন্দর কথা বলেছেন ওই দিন, যে আমরা অনেক পিতামাতা আছি, আমাদের সন্তানকে চাই আলেম বানাবো, হাফেজ বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, কিন্তু কিছুদিন পরেই আর সেটা সম্ভব হয় না। কেউ 2 পাস পড়া হেফজ করার পরে শেষ করে দেয়, কেউ কোনো রকম হাফেজ হয়ে শেষ হয়ে যায়, আলেম পর্যন্ত পৌঁছাইতেও পারে না। কারণ কি? এর পিছে কারণ হলো, তিনি বলেছেন একটা কথা, যে ছাত্র যদি বেয়াদব হয় এই ছাত্রকে মানুষ করা যায়, কিন্তু অভিভাবক আর গার্ডিয়ান যদি বেয়াদব হয় ওই সন্তানকে মানুষ করা যায় না। যেই সন্তান যার থেকে এলেম আসবে সেই উস্তাদের সাথে, সেই আলেমের সাথে আপনার যদি বিদ্বেষ থাকে, আপনার সন্তান কিভাবে এলেম পাবে? আপনি কিভাবে মনে করেন আপনার সন্তান আলেম হয়ে যাবে, আপনার সন্তান হাফেজ হয়ে যাবে? আপনারা খেজুর গাছ দেখছেন? খেজুর গাছ, হ্যাঁ, খেজুর গাছে যদি খেজুর গাছের রস কাটে না, এই যে শীতকাল খেজুর গাছের রস কাটবে, তো রস বের হতে হলে গাছ কাটার পরে একটা নালা তৈরি করে তার নিচে একটা ঠিলা দিয়ে রাখে কি রাখে না? কেন? ঠিলা দিলে ঠিলার মধ্যে রস পড়বে। এখন মনে করেন কোনো গাছই ঠিলা দিছে, ঠিলার মুখ দিছে একদিকে আর নালা দিছে আরেক দিকে, সকালবেলা যখন ঠিলা খুলতে যাবে কয় কেজি রস পাবে? হ্যাঁ, 100 টাকা রস পাবে? 100 টাকা রস পাবে না। ঠিক তদ্রূপ এলেম উস্তাদের সিনা থেকে বের হয়, এলেম আলেমের সিনা থেকে বের হয়, একজন ইমামের সিনা থেকে বের হয়, একজন খতিবের সিনা থেকে বের হয়।
আপনি হলেন সেই এলেম নেওয়ার জন্য একটা পাত্র, আপনার সন্তান হলো এলেম নেওয়ার জন্য একটা পাত্র। এখন আপনিও ঠিক নাই, আপনার সন্তানও ঠিক নাই, এলেম আসবে কিভাবে? কথাটা বুঝাইতে পারি নাই মনে হয়। এজন্য মাথায় রাখবেন, হ্যাঁ আপনার সন্তানকে শাসন করবে, সেটাও মাদ্রাসালারা ঠিক করবে কি পরিমাণ শাসন করবে। শরীয়তের ভিতরে, গণ্ডির ভিতরে থেকেই শাসন করতে হবে। শরীয়তের বাইরে যাওয়ার, বাইরে গিয়ে শাসন করার অনুমতি শরীয়তের মধ্যে নাই। শরীয়তের ভিতর থেকে যতটুকু শাসন করে পারা যায়, আপনার সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, আপনার সমর্থন থাকতে হবে। আর আপনি যদি বিদ্বেষ পোষণ করেন, আপনি লিখে রাখেন, আপনি টাকাওয়ালা হতে পারেন, পয়সাওয়ালা হতে পারেন, সমাজপতি হতে পারেন, আপনার সন্তান না হাফেজ হবে, না আলেম হবে, না ইমাম হবে, না কোনোদিন খতিব হবে। অসম্ভব, হতেই পারে না এটা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টে প্রেসক্রিপশন দিয়ে গেছেন। 1 নম্বর, আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, তা না পারলে আলেমের কথা শুনে জীবন যাপন করো, তাও যদি না পারো আলেমকে মহব্বত করো, আলেমের প্রতি বিদ্বেষ রেখো না, কোনো ইমামের পিছে গোয়েন্দা সেট করো না। আমাদের কি আজীব ব্যাপার জানেন, আমার কাছে কিছুদিন আগে একজন একটা তথ্য দিছে, এই মসজিদে আমি যত বছর ধরে এখানে খুতবা দিচ্ছি, প্রতি জুমায় আমার খুতবা রেকর্ডিং করে নিয়ে গেছে। আমার খুতবা রেকর্ডিং করে নিয়ে গেছে কেন? যে আমি রাষ্ট্রবিরোধী, আমি সরকার বিরোধী, আমি দেশ বিরোধী, আমি এলাকার বিরুদ্ধে কোনো কথাবার্তা বলি কিনা। চিন্তা করেছেন আপনি? গত 14 বছর যাবত এই কাজ করেছে। এবং সে বলছে যে কিন্তু আলহামদুলিল্লাহ একটা বিষয়, যে আপনার বক্তব্যের মধ্যে কখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো কথাবার্তা পাই নাই। অথচ দেখেন, শরীয়তের বিধান হলো একজন মানুষের কথা আপনি রেকর্ড করবেন, রেকর্ড করার জন্য তার অনুমতি নিতে হবে। আপনি যদি আমার কথা রেকর্ড করতে চান, আমার ভয়েস রেকর্ড করতে চান, আমার বয়ান রেকর্ড করতে চান, আমার অনুমতি ছাড়া আপনি করতে পারবেন না। আপনি যদি আমার অনুমতি ছাড়া করেন, আপনি যেই হন না কেন, হাজী সাহেব হন, গাজী সাহেব হন, দেশের যেই হন না কেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত হবেন। হাসরের ময়দানে আপনাকে এই কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। বুঝাইতে পারলাম আপনাকে? যে কোনোভাবে আমার বয়ান রেকর্ড করতে হলে, আমার কথা রেকর্ড করতে হলে আমার অনুমতি লাগবে। ঠিক তদ্রূপ আপনি যখন মোবাইলে কথা বলছেন, আপনার কথা যদি কেউ রেকর্ড করতে চায়, আপনার অনুমতি লাগবে। অথবা আপনি রেকর্ড করতে যাচ্ছেন, তার অনুমতি লাগবে। অনুমতি ছাড়া আপনি আড়ি পেতে এই কাজ করতে পারবেন না, সম্পূর্ণ নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। এটা আমানত, এই মজলিস একটা আমানত। আল মাজালিসু বিল আমানা, মজলিস হচ্ছে আমানত। আমার কথাগুলো আপনাদের কাছে আমানত, আপনার কথা আমার কাছে আমানত। এই কথা, আমার কথা আরেকজনের কাছে, আপনার কথা আমি আরেকজনের কাছে বলবো, এটা বলার অধিকার কারণ নাই। এটা হচ্ছে আমার অধিকার, আপনার অধিকার। এটা হনন করার ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর কত মানুষকে দেয় নাই। সুতরাং যারা এই ধরনের কর্ম করে থাকেন, তারা কবিরা গুনার মধ্যে লিপ্ত আছেন। এজন্য আশা করব যে কখনো আজ থেকে নিয়ে আর কেউ কোনোদিন কারোর মোবাইলের কল রেকর্ড, কারোর বয়ান তার অনুমতি ছাড়া রেকর্ড করার চেষ্টা করব না, ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বর হলো মুহিব্বিন হয়ে যাও, আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাবা। এই কথাগুলো আমি এজন্য বললাম যে দ্বীনি শিক্ষার 3 নম্বর যে উপকারিতা, সেটা হলো একজন মানুষের সততা রক্ষা হয় দ্বীনি শিক্ষার দ্বারা, মাদ্রাসার শিক্ষা দ্বারা। এটা বলতে গিয়ে 2টা উদাহরণের একটা মাত্র আজকে শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা চাইলে আগামী জুমায় ইনশাআল্লাহ বাকিটা আপনাদের খেদমত আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে যে পর্যন্ত আমরা শুনলাম, আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।